নমস্কার বন্ধুরা, রিদিমান নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে তোমাদের লেখক সরজিৎ ঘোষের একটি গল্প পড়ে শোনাবো। গিয়েছিলাম পিসির বাড়ি। বলতে গেলে অনেকদিন পরেই গিয়েছি। অনেকদিন বলতে 6 মাস তো হবেই। পিসিমশাই মারা যাওয়ার পর থেকে আমার আর যাওয়াই হয়নি। পিসিমশাই মারা গেছে 5 মাস হয়ে গেল। পড়াশোনা, পরীক্ষার চাপ সব মিলে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সন্ধ্যেবেলায় আমি অন্য একটা ঘরে বসে মোবাইল নিয়ে ফেসবুক স্ক্রল করছি। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপে একজন বান্ধবীর সাথে কথা বলছি। পিসি বাইরের দালানে বসে টিভিতে সিরিয়াল দেখছে, আর সেই সঙ্গে পাশের বাড়ির এক প্রতিবেশীর সাথে গল্পও করছে। আমার এমনিতেই ওই বাংলা সিরিয়ালের প্যানপ্যানানি ভালো লাগে না। অনন্যাদি তখনও পর্যন্ত ফেরেনি। অনন্যাদি থাকলে তো ওর সাথে গল্প করে টাইম কেটে যায়। অনন্যাদি হলো পিসির ছেলের বউ। আমি অবশ্য বৌদি বলে ডাকি না। পিসির একটি মাত্রই ছেলে। বছর 2 আগে বিয়ে হয়েছে। কত ইচ্ছে ছিল দাদার বিয়েতে আনন্দ করব, সাজগোজ করব, সেসব হয়নি। দাদা অনন্যাদিকে নিয়ে পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করে নিয়েছিল। অনন্যাদি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছি বলে অনন্যাদির সাথে অনন্যাদির বাবা মা আর কোনো সম্পর্ক রাখেনি। অবশ্য উপায়ও ছিল না অনন্যাদির। বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল। দাদা বেসরকারি চাকরি করে, স্যালারি ভালো নয়, এতেই আপত্তি ছিল। ওদিকে অনন্যাদির বাপের বাড়ির অবস্থা ভীষণ ভালো। সেই তুলনায় পিসির বাড়ির অবস্থা ভালো নয়। ভালোবাসাকে বাঁচাতে হলে পালিয়ে বিয়ে ছাড়া দ্বিতীয় উপায় ছিল না। আর পিসির বাড়িতে আছি বলতে পিসি আর অনন্যাদি। দাদা আসামে থাকে, ওখানে জব করে। অনন্যাদি আমার থেকে মাত্র 2 বছরের বড়। নিজের বোনের মতোই আমাকে ভালোবাসে। বন্ধুর মতোই মিশি আমরা। কিছুদিন হলো অনন্যাদি একটা বিউটি পার্লার খুলেছে। বিউটি পার্লার থেকে ফিরতে ফিরতে 8টা, 8:30 বেজেই যায়। অনন্যাদির আসার অপেক্ষায় আমি তখন বসে আছি। এদিকে পিসির সাথে ওই প্রতিবেশিনী কথা বলে যাচ্ছে। আমি ঘর থেকে শুনতে পাচ্ছি ওই প্রতিবেশিনী পিসিকে বলছেন, রোজই কি এমন রাত করে ফেরে নাকি? 8টার মধ্যেই চলে আসে। হয়তো আজ কাজ বেশি পড়ে গেছে। যাই বলো বাপু, রাত বিরেতে ঘরের বউ বাইরে থাকবে, এটা ভালো দেখায় না। একেই তোমার ছেলে ঘরে থাকে না, কোথায় কি করছে তুমি দেখতে যাচ্ছ? তোমার মতো ভালো মানুষ পেয়েছে বলেই বেঁচে গেল। আমি তো আমার ছেলের বউকে ওসব করতেই দিই না। আবার পড়াশোনা করবে বলেছিল। আমি বলে দিয়েছি ওসব এমএ করার দরকার নেই। আমার ছেলেও আমার সাথে একমত। তা তোমার ছেলে কিছু বলে না? আমার ছেলেও আবার আমার সাথে একমত। ও কখনো আমার মতের বিরুদ্ধে যায়নি। আমি বলি মেয়েদের কিছু একটা করা দরকার। তা হলেও এই যে আমরা চাকরি বাকরি কিছুই করিনি, তাতে কি আমাদের খুব অসুবিধা হয়ে গেছে? তাও যদি জানতাম একটা সরকারি চাকরি করছে, তাহলেও বা মানা যায় সেটা। এই বিউটি পার্লার করে কটা টাকাই আর রোজগার হবে? তুমি বলি আস্কারা দিচ্ছ। আস্কারা কেন দেব? মেয়েদের নিজের রোজগারের টাকায় নিজেরা যদি কিছু করতে পারে, তার মতো আনন্দের কি হয় বলো তো? অনেকদিন আগের একটা কথা আজ খুব মনে পড়ে যাচ্ছে জানো। দুপুরে খেতে বসে পাতে কিছু ভাত পড়েছিল। খেতে ইচ্ছে করছিল না। শরীরটাও সেদিন ভালো ছিল না। আমার শাশুড়ি মুখের ওপর বলে দিল, নিজেকে তো রোজগার করতে হয় না, রোজগার করলে বুঝতে নষ্ট করার মূল্যটা। রোজগার না থাকলে মেয়েদের প্রতি পদে পদে অপমানিত হতে হয়, সেটা আমি জীবন দিয়ে দেখেছি। আমি মনে করি রোজগার করুক প্রতিটা মেয়ে। একজন শাশুড়ি হিসেবে নয়, নিজে একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের পাশে থাকতে হয় বলেই আমি মনে করি। পিসির কথাগুলো শুনে এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। অথচ পিসির শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। আমার 3 পিসির মধ্যে ছোট পিসি বেশি দূর পড়াশোনা করেনি। প্রতিবেশিনী ওই কাকিমার উপর খুব রাগ হচ্ছিল যে অতক্ষণ ধরে পিসির কানে বিষ ঢালছিল বলে।
হঠাৎ করেই প্রতিবেশিনী কাকিমার কথা ছেদ পড়ে যায় অনন্যাদির আগমনে। অনন্যাদির গলা শুনে বেরিয়ে আসি ঘর থেকে। আমাকে দেখেই হাসি মুখে বলে উঠল, রুমকি, তোর জন্যই তাড়াহুড়ো করে আসছি, এই ব্যাগ দুটো ধর তো একটু। কি আছে এত সব? দাঁড়া দাঁড়া, সব বলছি। প্রতিবেশিনী কাকিমার পিসি দুজনে বসেই আছে। টিভির সাউন্ড তখন মিউট করে দিয়েছে ওই কাকিমা নিজেই। আমার হাত থেকে একটা ব্যাগ টেনে নিয়ে অনন্যাদি একটা প্যাকেট বের করে। প্যাকেট থেকে শাড়িটা বের করে পিসির গায়ে জড়িয়ে দিয়ে বলে, দেখো তো মা, তোমার পছন্দ হলো কিনা। আমার জন্য কেন শাড়ি নিয়ে এলে আবার? কি যে বলো না মা, কাল মাদার্স ডে। তুমি তো আমার জন্য কত কি করো, আমি তোমার জন্য এটুকু তো করতেই পারি। আমার রোজগারের টাকায় মায়ের জন্য কিছু আনবো না, সেটা হয় নাকি? আর বলো না, এইসব কেনাকাটা করতে গিয়ে লেট হয়ে গেল একটু। রাতের খাবার পার্সেল করে নিয়ে চলে এসেছি, তাই রান্না করার দরকার নেই আর। তারপর ওই প্রতিবেশিনীর দিকে তাকিয়ে হাসতে হাসতে আমার পিসি বলে, দেখেছো মেয়ের কাণ্ড, দেখেছো কিরকম পাগলামি করে বলো তো? আমি বারণ করলেও শুনবে না, আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসবে রোজ। আমি কি বাচ্চা? মনে মনে এত আনন্দ পাচ্ছি বলে বোঝাতে পারবো না। তারপর অনন্যাদি বলল, টুমকি, ওই ব্যাগে দইটা আছে, দইটা ফ্রিজে রেখে দে, ওটা কালকের জন্য। কাল আমি পার্লারে যাব না, ছুটি নিয়েছি। আর কাল মায়েরও ছুটি, ফ্রাইড রাইস আর চিকেন হবে, সব আমি নিজে বানাবো। রুমকি, তুই একটু হেল্প করিস শুধু। খাওয়া দাওয়া সেরে তারপর তিনজনে মিলে সিনেমা দেখতে যাব। অনন্যাদির কথা শুনে ওই প্রতিবেশিনী কাকিমা পিসিকে বলে, ওমা, তোমরা কবে ফ্রিজ কিনলে, কই বলনি তো? ওই তো ও মাসের শেষের দিকে বৌমাই কিনেছে নিজের টাকায়, ডবল লোডের ফ্রিজ। পিসির কথা শুনে ওনার মুখে বলার মতো ভাষা নেই আর। যে মোটিভ নিয়ে কথা বলছিলেন সেই সব কোথায় যেন হারিয়ে গেল। প্রতিবেশিনী ওই কাকিমা বাড়ি যাবার জন্য উঠে দাঁড়ায়। পিসি আরো একটু বসতে বললে ওনার বসার ইচ্ছে থাকে না। কি জানি, ওনার মনটা খারাপ হয়ে গিয়েছিল হয়তো। কথার জবাব সবসময় কথা দিয়ে হয় না, কাজের মধ্য দিয়েই বুঝিয়ে দিতে হয়। কাউকে ছোট করতে নেই কখনো। নিজে বড় হয়ে গেলে অপর দিকের মানুষটাই এমনি ছোট হয়ে যায়। মনে মনে ভাবছিলাম, এই পৃথিবীতে ভেঙে দেবার মানুষের অভাব নেই। তাই আজকের দিনে দাঁড়িয়ে মেয়েদের স্বাবলম্বী হওয়াটাও ভীষণ প্রয়োজন। তাহলেই প্রতিটা মেয়ে হয়ে উঠবে অনন্যা। নমস্কার বন্ধুরা, আমার গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী দিনে এরকম আরো কোনো গল্প নিয়ে চলে আসবো তোমাদের কাছে।